কোন দিন কদরের রাত? এই লাইলাতুল কদর রাতটা, এই সবে কদরটা কোন দিন? কোন দিন আপনি তালাশ করবেন? আমরা এই যে পেশাগতভাবে 27-এর রাত্রিতে জাগি। আচ্ছা, আমাদের বাংলাদেশে সৌদির একদিন পরে, মনে করেন আজকে রাতে সৌদিতে চাঁদ দেখছে, তারা সৌদিতে রোজা থাকে, আগামীকালকে রাত যাবে, দিন যাবে, তারপরে রাত যাবে, তারপরের দিন আমরা কত সময়? এখন বলুন তো, ওই 27-এর রাত্রিতে শুধু আপনি জাগেন, তো লাইলাতুল কদর তো সৌদিতে আগে হয়ে গেছে একদিন। আপনার জন্য আলাদা আবার লাইলাতুল কদর হবে নাকি? এটা চিন্তার বিষয় না? এটা হলো এই হাওয়া হাওয়া অর্থাৎ হেলাল কমিটি, যারা চাঁদ দেখা কমিটি, এই বাংলাদেশের গাফলতি করার কারণে এটা এই অবস্থা। আসলে সৌদির সাথে 3 ঘন্টা ব্যবধান, তা 3 ঘন্টা পরে তো আমাদের এখানে হওয়ার কথা। আমাদের সৌদিতে আজকে রাত, তারপর দিনটা যাবে, তারপর রাত থেকে আমাদের গণ্য হয়। তাহলে কত সময় ব্যবধান? এত সময় ব্যবধান কেন হবে? যাই হোক, শুধু 27-এর রাত্রি জাগলে আমরা এই কদরের রাত্রি পাবো না, কারণ 27 তো আবার হয়ে গেছে তার আমাদের আগের দিন। 27 কি আমাদের আগের দিন হয়ে গেছে সৌদি আরবে। আপনার জন্য বাংলাদেশে আবার 27 হবে? এই জন্য আমাদের উচিত যে এই কদরের রাত্রে শেষের দশকের শেষের 10 দিন, 20 রমজান থেকে শুরু করে প্রত্যেক রাত্রি আমাদের জেগে জেগে ইবাদত করা দরকার। সৌদির সাথে হোক আর কোনটার সাথে হোক, আমাদের রাতটা পাইলে হইল। না পারেন আপনি সারা রাত পরিশ্রম করেন, কষ্ট করেন, অনেক গার্মেন্টসে চাকরি করেন, কমপক্ষে ওই দিন আপনি এই 1টা থেকে আর ঘুমাবেন না। কমপক্ষে একটা রাত 1টা থেকে ফজর পর্যন্ত আর ঘুমাবেন না। হাত্তা মাতলাইল ফজর, এই ফেরেশতারা যে অবতরণ করেন, ফজর পর্যন্ত তারা থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কোন দিন হবে? শুধু 27-এর রাত্রিতে আমরা জাগবো, তাতে লাইলাতুল কদর পাবো না? হাদিসে আসতেছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাও, তোমরা অন্বেষণ করো, খোঁজো, লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষের দশকের বেজর রাত্রিগুলো তোমরা অন্বেষণ করো। বেজর রাত্রিগুলোকে অন্বেষণ করো। সৌদিতে বেজর রাত্রিগুলো অন্বেষণ করলো, তাহলে আমাদের পরের থেকে আমাদের জন্য আলাদা হবে নাকি লাইলাতুল কদর? এখন পর্যন্ত আমাদের মাথায় ঢুকলো না বাংলাদেশে। ওই জন্য এই যে কুমিল্লা, চাঁদপুর আর কোন কোন এলাকায় সৌদির সাথে করে, ওদেরটাই ঠিক। আমি তো সেই হিসেবে মনে করতেছি, সৌদি আরবে আগে তো লাইলাতুল কদর হয়ে গেল, 27-এর রাত্রি হয়ে গেল, আমাদের ফির আবার হবে আলাদা করে দেবে? এটা বুঝতে হবে, মাথায় ঢোকে নাই এখনো আমাদের দেশের আলেমদের। যাই হোক, আমি সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আমাদের উচিত এই 21 থেকে, মানে 10-এই 20 রমজান থেকে, এই রাত থেকে প্রত্যেক রাত্রিতে যেন কিছু সময় হলে আমরা যেন সেজরাত অবস্থায় থাকি। 1টা থেকে ফজর পর্যন্ত যদি আমরা থাকি, আমরা এই রাতটা পাইতে পারি। সুবহানাল্লাহ। আমরা বেজর রাত্রিগুলো তালাশ করার কথা বলেছেন এখানে। যেহেতু সৌদি আর বাংলাদেশের একটা ব্যবধান দেখা যায়, একদিনের ব্যবধান, তাহলে আমরা প্রত্যেক রাত্রিতে জাগবো শেষের দশকের। এটা আমার ব্যক্তিগত কথা বললাম। তাহলে সৌদির সাথে হইলে যদি পাওয়া যায় রাত, পাইলাম। এই রাতটা তো পাওয়া খুব কঠিন ব্যাপার। অত্র হাদিসে বুখারী 2017, মুসলিম 1169, আধুনিক প্রকাশনী 1874, ইসলামিক ফাউন্ডেশন 1887 নম্বর হাদিস। আমরা কদরের রাত, সবে কদরের রাত্রি জাগবো কোন দিন? শেষের দশকের বেজর রাত্রিগুলো হয় 21, 23, তারপর 25, 27, 29, এই রাত্রিগুলো। কিন্তু আমরা তা না করে আমরা প্রত্যেক রাত্রিতে জাগবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাত্রি পাওয়ার তৌফিক দান করুক।
আল্লাহুম্মা আমিন। তো সকলেই কিন্তু মনে রাখবেন, অবশ্যই মনে রাখতে হবে।